আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি না অন স্ক্রিন কিবোর্ডটা কিভাবে নিয়ে আসতে হয়। আমি আবারও রিপিট করছি, আমরা অনেকেই জানি না অন স্ক্রিন কিবোর্ডটা কিভাবে নিয়ে আসতে হয়। অন স্ক্রিন কিবোর্ডটা কেন প্রয়োজন? অন স্ক্রিন কিবোর্ডটা এইজন্য প্রয়োজন যে যখন আমাদের কম্পিউটারের কিবোর্ডে কোনো একটা কি কাজ করছে না, তখন আমরা অন স্ক্রিন কিবোর্ডটা ব্যবহার করতে পারি। সেটা হতে পারে ল্যাপটপের ক্ষেত্রে হোক বা ডেস্কটপের ক্ষেত্রে হোক। তো আজকে আপনাদেরকে অন স্ক্রিন কিবোর্ডটা কিভাবে নিয়ে আসতে হয় বিভিন্ন পদ্ধতিতে, সেটি আজকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন প্রথম যে কাজটি দেখাবো যে অন স্ক্রিন কিবোর্ডটা কীভাবে নিয়ে আসতে হয়। সেটি করার জন্য আপনারা স্টার যে বাটনটি রয়েছে একদম নিচে, একদম বাম পাশে নিচে দেখতে পারবেন স্টার যে বাটনটি অর্থাৎ রয়েছে সেখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এরপরে সার্চ বক্সে জাস্ট টাইপ করুন ওএসকে টাইপ করার পরে আপনি দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটি কিন্তু অলরেডি চলে আসছে। জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে বা ডিসপ্লে দেখাচ্ছে। ওকে, এটি গেল একটা পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতিটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে যে রান কমান্ডের মাধ্যমে। তো এটি করার জন্য কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে আর প্রেস করুন। আর প্রেস করার পরে এই যে রান কমান্ড নামে একটি অপশন চলে আসবে। জাস্ট ওপেন ইনপুট বক্সে অর্থাৎ টাইপ করে দিবেন ওএসকে। এটি টাইপ করার পরে এরপরে ওকে বাটনে ক্লিক করুন, তাহলে দেখতে পারবেন ডিসপ্লেতে অন স্ক্রিন কিবোর্ডটা অলরেডি দেখাচ্ছে। ওকে, এরপর আসেন তৃতীয় যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে যে অর্থাৎ সেটিংয়ের মাধ্যমে। তো এটি করার জন্য উইন কি চেপে ধরে আই প্রেস করুন, তাহলে দেখতে পারবেন সেটিং যে উইন্ডো রয়েছে সেটি কিন্তু চলে আসবে। জাস্ট ফাইন্ড এ সেটিং, এই সার্চ বক্সে বা এই ইনপুট বক্সে আপনি টাইপ করবেন ওএসকে। এটি টাইপ করার পরে যে টার্ন দ্য অন স্ক্রিন কিবোর্ড অন অর অফ এই অপশনটি চলে আসবে। জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখবেন সেটিংয়ের আন্ডারেই আবার একটি উইন্ডো একটি ওপেন হবে, অর্থাৎ সেটি হচ্ছে কিবোর্ডের জন্য। এই কিবোর্ডের এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ইউজ দ্য ওয়ান স্ক্রিন কিবোর্ড, এটি এখন অফ রয়েছে। জাস্ট অন করে দেন। অন করে দিলে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটি অলরেডি ওপেন হয়ে যাবে। ওকে, এরপর আসেন চতুর্থ যে মেথডটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে যে সরাসরি কিভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ডটি নিয়ে আসবেন। তো এটি করার জন্য কিবোর্ড থেকে উইন কি চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরবেন। এই দুইটা কি চেপে ধরে ও প্রেস করুন, তাহলে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটি সরাসরি কিন্তু ওপেন হয়ে যাবে। আমি আবারও রিপিট করছি, আপনি যদি সরাসরি অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসতে চান তাহলে উইন কি চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরবেন। দুইটি একত্রে চেপে ধরে ও প্রেস করুন, তাহলে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। ওকে, এরপর আসেন পঞ্চম যে মেথডটা দেখাবো সেটি হচ্ছে যে ইজি অফ অ্যাক্সেস, অর্থাৎ স্টার্ট বাটনের প্রথমে ক্লিক করবেন, এরপর টাইপ করবেন EASE অফ, এরপরে অ্যাক্সেস লিখবেন, লিখে এন্টার কি প্রেস করুন। এন্টার কি প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে, অর্থাৎ উইন্ডো চলে আসবে। একটু বাম পাশে একটু স্ক্রল করে একটু নিচের দিকে এসে দেখবেন কিবোর্ড লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পরে এরপরে ডান পাশে দেখুন এই যে ইউজ দ্য অন স্ক্রিন কিবোর্ড, এটি অফ আছে, এটি অন করে দেন, তাহলে দেখবেন অন স্ক্রিন কিবোর্ডটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। এরপর আসেন ষষ্ঠ যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে টাস্ক বারের মাধ্যমে, অর্থাৎ টাস্ক বারে আপনার অন স্ক্রিন কিবোর্ডের আইকন দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনি সেটি ওপেন করতে পারবেন। তো এটি করার জন্য আবারও পুনরায় স্টার্ট বাটনে ক্লিক করবেন, এখানে জাস্ট টাইপ করবেন ওএসকে। এটি টাইপ করার পরে অন স্ক্রিন কিবোর্ড যে অপশনটি সেটি চলে আসবে। এরপরে এটার উপরে রাইট বাটন ক্লিক করে ফিন টু টাস্ক বার, ওকে আমি একটু আনফিন করে দিচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করে ফিন টু টাস্ক বার, এখানে ক্লিক করলে এই যে দেখতে পারবেন এই যে টাস্ক বারে কিন্তু অলরেডি নিচের দিকে অলরেডি কিন্তু অন স্ক্রিন কিবোর্ডের আইকনটি চলে আসছে। জাস্ট এখানে একটা ক্লিক করুন, তাহলে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটি অন হয়ে গিয়েছে। এরপর আসেন 7 নম্বর যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে ফাইল এক্সপ্লোর, অর্থাৎ ফাইল এক্সপ্লোরের মাধ্যমে কিভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ডটি নিয়ে আসতে পারেন। তো এটি করার জন্য কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে প্রেস করুন, তাহলে দেখবেন ফাইল এক্সপ্লোরার নামে একটি উইন্ডো চলে আসবে। জাস্ট এখানে কুইক অ্যাক্সেস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা ক্লিক করুন। এটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে টাইপ করেন ওএসকে। এটি টাইপ করার পরে এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখবেন অন স্ক্রিন কিবোর্ডটি কিন্তু অলরেডি চলে আসছে। এরপর আসেন 7 নাম্বার যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে যে আপনার কমান্ড প্রম্পটের মাধ্যমে কিভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ডটি নিয়ে আসবেন। তো এটি করার জন্য আপনি কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে আর প্রেস করুন, এরপরে সিএমডি প্রেস করুন, অর্থাৎ টাইপ করুন, এরপরে এন্টার প্রেস করুন, তাহলে দেখবেন কমান্ড প্রম্পটের যে উইন্ডোটা আছে সেটা কিন্তু চলে আসবে। এটি আসার পরে এখানে টাইপ করুন ওএসকে, এরপর টাইপ করার পরে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন আপনার অন স্ক্রিন কিবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে সিএমডি কিন্তু আপনি আরেকভাবে নিয়ে আসতে পারেন। এটি কিভাবে? স্টার বাটনে জাস্ট ক্লিক করবেন, এখানে টাইপ করুন সিএমডি, এরপরে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটি কিন্তু ওপেন হয়ে, অর্থাৎ কমান্ড প্রম্পটটি ওপেন হয়ে গিয়েছে। এরপরে এখানে টাইপ করুন ওএসকে, এরপরে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটি কিন্তু অন হয়ে গিয়েছে। এটি গেল আমাদের 7 নাম্বার মেথড চলে গেল। এরপর আসেন
হ্যাঁ, ৮ নাম্বার সরি এটি আমাদের গেল যে ৮ নাম্বার মেথড। ৯ নাম্বার যে মেথডটি আপনাকে দেখাবো অর্থাৎ সেটি হচ্ছে যে আপনার পাওয়ার শেল। অর্থাৎ এটি করার জন্য প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে লিখবেন POWER SHELL পাওয়ার শেল। এই যে দেখুন উইন্ডোজ পাওয়ার শেল নামে একটি অপশন চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু ওয়েট করুন। এখানে একটি আমাদের একটা লোকেশন আসবে। এই যে লোকেশনটি আসার পরে জাস্ট এখানে একটু ওয়েট করুন। এখানে এই যে যখন আপনার অর্থাৎ লোকেশনটা চলে আসবে বা পার্টটা চলে আসবে তখন এখানে টাইপ করুন OSK, এরপরে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখতে পারবেন আপনার কি অন স্ক্রিন কিবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে যে 10 নাম্বার যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে শর্টকাট কমান্ডের মাধ্যমে, অর্থাৎ শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসতে পারেন। তো এই জিনিসটি করার জন্য এই যে অর্থাৎ ডেস্কটপে আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। নিউ থেকে শর্টকাটে যাবেন। ওকে, শর্টকাটে যাওয়ার পরে ক্রিয়েট শর্টকাট নামে একটি ডায়লগ বক্স আসবে। এখানে টাইপ করবেন। এখানে জাস্ট টাইপ করতে হবে এক্স্যাক্টলি সঠিকটা OSK, এটি অবশ্যই টাইপ করবেন। টাইপ করে এরপরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এই ইনপুট বক্সে আপনি জাস্ট যে কোনো একটা নাম দিয়ে এই অন স্ক্রিন কিবোর্ডটা সেভ করবেন। এটি করার জন্য আমি এখানে লিখলাম অন স্ক্রিন কিবোর্ড, জাস্ট এটা লিখে দিলাম। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এরপরে ফিনিশ বাটনে ক্লিক করুন। তাহলে দেখবেন এই ডেস্কটপ স্ক্রিনে অন স্ক্রিন কিবোর্ড নামে একটি আইকন অলরেডি চলে আসছে। জাস্ট এখানে ডাবল ক্লিক করেন, তাহলে দেখবেন যে অন স্ক্রিন কিবোর্ডটি অলরেডি ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে অর্থাৎ অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসতে হয়। যদি কোনো ধরনের কিবোর্ডে কোনো একটা কি কাজ না করে তখন অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে সেটি আপনি সেরে ফেলতে পারবেন। আমি পুনরায় আবার একটু আলোচনা করছি। সেটি হচ্ছে যে প্রথমে আপনি স্টার্ট বাটনে ক্লিক করে ON লিখবেন। ON লেখার পর অন স্ক্রিন কিবোর্ড আসবে। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে আপনার অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে যে রান কমান্ডের মাধ্যমে আপনি কি করতে পারেন, সেটি অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করতে পারেন। এরপর হচ্ছে যে আপনি সেটিংয়ের মাধ্যমে আপনি যেটি করতে পারবেন, এখানে জাস্ট OSK লিখবেন। লিখার পরে এখানে জাস্ট ক্লিক করে এখান থেকেও কিন্তু আপনি অন করে দিলে অন স্ক্রিন কিবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে 4 নাম্বার যে মেথডটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে যে সরাসরি সেটা হচ্ছে উইন কি কন্ট্রোল চেপে ধরে ও প্রেস করুন, তাহলে কিন্তু উইন্ডোজে অন স্ক্রিন কিবোর্ডটি কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এরপরে দেখিয়েছিলাম ইজি অফ অ্যাক্সেস, এটার মাধ্যমেও দেখিয়েছি যে কিভাবে অন স্ক্রিন কিবোর্ডটা কি আপনার অন অর্থাৎ করতে হয়, সেটিও দেখিয়েছি। এরপর আসেন ষষ্ঠ যে মেথডটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি টাস্ক বার সেটিং। সেটি করার জন্য আপনি স্টার্ট বাটনে ক্লিক করে OSK লিখবেন। লেখার পরে এটার উপরে রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে পিন টু টাস্ক বার থাকবে। যেহেতু আমি অলরেডি আমার টাস্ক বারে এটি রয়েছে সেজন্য আনপিন দেখাচ্ছে। যখন টাস্ক বারে থাকবে না তখন এখানে পিন টু টাস্ক বার দেওয়া থাকবে, সেখানে জাস্ট ক্লিক করলে সেটি অন স্ক্রিন কিবোর্ডটি এই টাস্ক বারে চলে আসবে। এরপর আসেন সপ্তম যে মেথডটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোর। এটা আনার জন্য উইন কি চেপে ধরে প্রেস করবেন। এরপরে এই যে কুইক অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইপ করবেন OSK, এরপর এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটি কিন্তু অলরেডি চলে আসবে। এরপর আসেন অষ্টম যেই মেথডটি দেখেছিলাম সেটি হচ্ছে যে কমান্ড ফর্ম। সেটি করার জন্য উইন কি চেপে ধরে আর প্রেস করবেন, এরপর CMD প্রেস করবেন, এরপর এন্টার কি প্রেস করবেন, এরপর এখানে OSK টাইপ করে এন্টার কি প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনার অন স্ক্রিন কিবোর্ডটি অলরেডি চলে আসবে। এরপর আসেন নবম যে মেথডটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে যে পাওয়ার শেল। সেটি করার জন্য আপনি এখানে যেটি করবেন, স্টার বাটনে ক্লিক করে সার্চ বক্সে টাইপ করবেন POWER পাওয়ার শেল। এই যে উইন্ডোজ পাওয়ার শেল আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে টাইপ করবেন OSK, এরপর এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। লাস্ট যে কাজটি দেখিয়েছিলাম 10 নম্বর যে কাজটি সেটি হচ্ছে যে শর্টকাট কমান্ড। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ডেস্কটপ স্ক্রিনে রাইট বাটন ক্লিক করে এখানে এই যে শর্টকাট নিউ থেকে শর্টকাটে যাবেন। শর্টকাটে যে এখানে প্রথমে লিখবেন OSK, এটা অবশ্যই লিখতে হবে। এরপর নেক্সট অপশনে যাবেন। এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার মতো করে একটা নাম উল্লেখ করে দিবেন জাস্ট বোঝার জন্য। এরপরে এটি টাইপ করার পরে ফিনিশে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার ডেস্কটপে একটি অন স্ক্রিন কিবোর্ড নামে একটি অপশন চলে আসবে। জাস্ট এখানে ডাবল ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন আপনার অন স্ক্রিন কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে অন স্ক্রিন কিবোর্ডটি নিয়ে আসতে হয় এবং কি অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে কিভাবে কাজ করতে হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।